MSU লিখে তারপর এখানে যে আমরা আমাদের কম্পিউটারটাকে একটু সেট আপ করতে সেটার জন্য আমাদের বিজয় বায়ানো নামে একটা সফটওয়্যার আছে, সেটাকে আমাদের রান করতে হবে। সো আমরা এখানে লিখেছি বিজয় বায়ানো। সো এই বিজয় বায়ানো যদি আমরা ক্লিক করি, সো আমাদের অলরেডি এটা রানিং, সো এটাকে ক্লিক করলে এটা ওয়ার্নিং বসতে পারে যে অলরেডি রানিং। সো আমরা এটা ক্লিক করবো। সো আমাদের এখানে যে আমরা জাস্ট মাউসে ক্লিক করে এটাকে আমরা দেখতে পাচ্ছি একটা গ্রিন এবং রেড সেটা মানে হচ্ছে এটা বাংলা লেখার জন্য প্রস্তুত। সো আমি যদি কিবোর্ডে জে লিখি, জে মানে হচ্ছে বিজয় কে, ঠিক আছে, এবং শিফট আমরা যে বাটন আমাদের যাদের ডেস্কটপ তাদের যে অ্যাফোর্টেক কিবোর্ড সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলা লেখা থাকতে পারে, বাট যাদের ল্যাপটপ সেক্ষেত্রে নাও থাকতে পারে বা থাকে না আর কি। এবং এফ মানে হচ্ছে আকার, তারপর আমরা কাকা কাটাম, সেটা আসলে আমাদের লার্নিং এর বিষয়, যে শুধু কিভাবে বাংলা লিখতে হয় সেটা আলাদা বিষয়। সো আমরা ধরে নিলাম যে আমরা এই লেখালেখি গুলো করতে পারি। যাই হোক, সো আমরা চাচ্ছি এবার এই লেখাটাকে একটু বড় করে দেবো। সো আমরা যদি এখানে যাই এবং এখান থেকে হাত সিলেক্ট করে দেখতে পাচ্ছি এই লেখাটা কিন্তু কি হয়ে গেল, বড় হয়ে গেল। সো আসলে এইগুলো হচ্ছে মূলত আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ড বা ওয়ার্ড টাইপের অফিস টাইপের যে সফটওয়্যার গুলো এগুলো ব্যবহার করার সুবিধা, তাহলে আমরা যে কোনো কাস্টমাইজ করতে পারি খুব সহজে, যেটা চেহারা যে নথি সেখানে ব্যবহার করা বা এরকম করা একটু জটিল টাইপের। তো আমরা এর পরবর্তী টপিকটা থেকে কি আছে, এর পরবর্তী টপিক হচ্ছে ওয়ার্ডপ্রেসে লেখালেখি করার জন্য বিভিন্ন স্টাইলের অক্ষর রয়েছে, যেগুলোকে বলা হয় ফন্টস। সো আমরা অলরেডি দেখছি। তারপর বলছে লেখালেখির সাথে প্রথমে দেখতে হয় লেখাতে কোন ধরনের ফন্ট হবে, ফন্ট নির্বাচনের কাজটি করতে হবে। সো এগুলো আমরা পড়ে ফেলছি, যেহেতু তোমরা তো কষ্ট করে স্টাডি করে নেবা। তারপর কি বলছে হোম ট্যাবের ফন্ট গ্রুপ আছে, এই ট্যাব জিনিসটা সেটা জানার জন্য আমরা এইখানে যাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে কি লেখা হোম, এবং হোম এখানে দেখতে পাচ্ছি এটা হোমটা সিলেক্ট করা আছে। আমরা যদি ইনসার্ট বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এই যে এখানে যে অপশন গুলো সেগুলো কি হবে, চেঞ্জ হবে। সো আমরা ইনসার্টে ক্লিক করবো, তাহলে এগুলো কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। সো এই যে অপশন গুলো এগুলোকে মূলত ট্যাব বলা হয়, ঠিক আছে, এগুলো হচ্ছে মূলত ট্যাব। আমরা ফেসবুক ছাড়া ফেসবুকে কিন্তু আমরা দেখতে পাই যেমন হোম ট্যাব থাকে, ভিডিও ট্যাব থাকে। সো এরকম এগুলো হচ্ছে ক্যারেক্টার ট্যাব। সো এরপর কি বলছি আমরা হোম ট্যাবের ফন্ট গ্রুপে ফন্ট বিষয়ক আর অনেক সুবিধা আছে, তোমরা সেগুলো ব্যবহার করে দেখতে পারো। যেমন আমি একটু দেখা লেটস সে আমরা এই লেখাটাকে আমরা কি করছিলাম, এই দেখো সেন্টারে নিয়ে আসছি, কিন্তু এখানে এটা সিলেক্ট করো তাই সেন্টারে নিয়ে আসছে, সেখানে কিন্তু মাউস নেওয়ার পর কিন্তু সেন্টার লেখা পড়ছে। আমি যদি এটাকে সিলেক্ট করি তাহলে দেখতে পাবো এটা ডান পাশে চলে গেছে, এবং এটাকে সিলেক্ট করে দেখতে পাবো এটা বাম পাশে চলে গেছে। লেটস সে আমরা চাই এটা মাঝেই থাকুক, ওকে থাকলো। তারপর আর কি করতে চাই আমরা, এইখানে আমরা বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি, এইগুলো ব্যবহার আমরা শিখবো। আমাদের বইয়ে আছে যেমন লেখালেখি সাজসজ্জা, বুলেট, নম্বর এবং লাইনের ব্যবধান, এই তিনটা জিনিস এখন আমরা শিখবো। অর্থাৎ তারা এখানে কিছু লেখালেখি করছে, বুলেট ব্যবহার করছে, নম্বর ব্যবহার করে নদীর নাম লিখছে। সো এগুলো কিভাবে অফিসে লেখা যায় সেগুলো আমরা এখন দেখবো। সো আমরা এই কাকা লেখাটা কেটে দিচ্ছি, কাকা লেখাটা কেটে দিয়ে আমাদের ফোনটাকে একটু নর্মাল করছি। লেটস আমরা দিলাম 28, ঠিক আছে, 28 দিয়ে নিলাম। এবং আমাদের লেখালেখির জন্য আমি মূলত অভর ব্যবহার করি, সেটা সুটোনিয়াম যে কনভার্ট করা সেটা ভিন্ন বিষয়। যাই হোক, আমরা এখানে দেখি এখন কি লিখবো। সো আমরা লিখবো কি আমাদের ফল। সো আমাদের ফল, আমাদের ফল। এখন আমাদের ফল লেখার পর আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি এখানে যে আমাদের ফলগুলোর নাম লিখবো কি আম, জাম, লিচু, কাঁঠাল, রিল্যাক্স। এখানে আমরা কি চাই, আমরা চাই এই আম লেখার আগে একটা এরকম সার্কেল দিয়ে বরাট করে এরকম কিছু একটা থাকবে। তো এই সিম্বল গুলোকে মূলত বলা হয় থাকে বুলেট। কি বলা হয় থাকে, বুলেট। সো বুলেটটাকে সিলেক্ট করার জন্য আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে অপশন আছে, এটা হচ্ছে নাম্বারিং করার জন্য, এটা হচ্ছে বিভিন্ন স্টাইল করার জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি নান সিলেক্ট করা আছে, এখানে আমাদের কোনো স্টাইল নাই। আমরা বুলেট সিলেক্ট করে দেখতে পাচ্ছি আমরা এখানে নিচে বুলেট লাল রঙের একটা বুলেট চলে আসছে। এটা হচ্ছে আমাদের সার্কেল, এটা হচ্ছে স্কোয়ার, এরকম বিভিন্ন আর্ট আছে আমাদের, ঠিক আছে। আমরা যেকোনো একটা সিলেক্ট করে নেবো। আমাদের বই যেহেতু বুলেট আছে, আমরা বইয়ের সাথে মিলে বুলেটটাকে সিলেক্ট করলাম।
ওকে, সো এটা আমাদের মূলত ফন্ট কালারটা লাল, এই কারণে এগুলো সব লাল বর্ণ আসতেছে। ওকে, লালই থাক, সমস্যা কি। এরপর হচ্ছে কি আম, জাম, লিচু, কাঁঠাল। ওকে ফাইন, আমরা এগুলো লিখবো। আমরা জাস্ট লিখবো আম, আম, তারপর লিখবো জাম। আমি কিন্তু এগুলো লিখে লিখে এন্টার বাটন প্রেস করতে চাই, অটোমেটিক কিন্তু বুলেট গুলো চলে আসতেছে। যেমন এন্টার বাটন দিলাম, জাম জাম, কাঁঠাল, ঠিক আছে, কাঁঠাল, এসছে আমাদের লিচু, আর এসছে কলা ইত্যাদি, এরকম। সো এগুলো হচ্ছে আমাদের ফল, ফলের নাম লেখা। এখন আমরা চাই আমাদের কি লিখবো, আমাদের নদী, আমাদের নদীর নাম লিখবো, এবং এগুলো থাকবে লেখা নাম্বারিং করা। ঠিক আছে, সো আমরা লিখবো আমাদের নদী। তো আমাদের নদী লিখে আমরা এই নদীগুলোর নাম লিখবো এবং অবশ্যই নাম্বারিং করবো। সো সেম এটাতেও আগেটা যেমন বুলেট সিলেক্ট করে নিয়ে আসলাম, এবার এটাকে নাম্বার সিলেক্ট করবো। সো নাম্বার সিলেক্ট করবো লিখে 1 2 3। ঠিক আছে, সো এখানে 1 2 3 সিলেক্ট করলাম এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখার জন্য ওটা প্রস্তুত হয়ে গেছে। তারপর এখানে কি লিখবো আমরা, পদ্মা, মেঘনা, যমুনা। ওকে ফাইন, সো পদ্মা 2 নাম্বার, আমি কিন্তু ইন্টারপ্রেস করলে আগেরটার মতো অটোমেটিক চলে আসছে, পদ্মা, মেঘনা, ঠিক আছে, তারপর যমুনা, যমুনা। সো আমি চাই এই 3টাই নাম থাকবে। সো এগুলো হচ্ছে আমাদের, তাহলে আমরা কয়টা জিনিস শিখলাম, একটা হচ্ছে বুলেট, নম্বর এবং নম্বর। এখন চাই লাইনের ব্যবধান জিনিসটা কি। ঠিক আছে, লাইনের ব্যবধান জিনিসটা, লাইনের ব্যবধান আমরা মূলত লাইনের ব্যবধানটা হচ্ছে এই যে এই আমাদের ফল, তারপর এখানে আম লেখা, জাম লেখা, অর্থাৎ এদের মধ্যে যে দূরত্ব, এই একটা লাইনের সাথে আর একটা লাইনের যে দূরত্ব, এটাকে মূলত বলা হয় লাইন ব্যবধান বা লাইন স্পেসিং। সো আমরা যদি লাইন স্পেসিং ঠিক করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই যদি আমাদের এই লেখাগুলোর লাইন স্পেসিং ঠিক করতে, যেমন এই লেখার ক্ষেত্রে এটা কালার চেঞ্জ করছিলাম, সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে নিচ্ছিলাম। একইভাবে এটি যদি লাইন স্পেসিং ঠিক করছে, তো আমি এই সবাইকে সিলেক্ট করতে হবে, সবাইকে সিলেক্ট করে নেবো আমি। ঠিক আছে, সো আমি সবগুলোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে মাউস রাইট ক্লিক করে খালি জাস্ট নিচের দিকে মাউসটাকে নিয়ে গেলেই আমাদের এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, অথবা কিবোর্ডে কন্ট্রোল এ বাটন ক্লিক করে কিন্তু এটা অটো সিলেক্ট হয়ে যাবে। আমি এটা কেটে দিচ্ছি, কিবোর্ড যে কোনো জায়গায় মাউস রেখে জাস্ট কিবোর্ডে কন্ট্রোল এ চেপে দেবো, অটোমেটিক সব সিলেক্ট হয়ে যাবে। সো আমরা লাইন স্পেসিং ঠিক করতে চাই, সো আমরা দেখতে পাচ্ছি এইখানে আমরা লাইন স্পেসিং অপশনটা পেয়ে যাচ্ছি। সেখানে যদি ক্লিক করি, এখানে দেবো রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এরকম একটা অপশন আছে। সো আমরা এটাতে ক্লিক করবো, সো এটা লাইন স্পেসটা চলে গেল। আমি যে লাইন স্পেস থাকুক মানে 3 ফিট, তাহলে এখানে 3 ফিট ক্লিক করে দিচ্ছি। এক একটা লেখা প্রায় 3 ফিট দূরে দূরে আছে। সো আমরা এরকম চাই, এটা আমাদের খুব খারাপ দেখাচ্ছে। সো আমরা লিখবো কমায় দিলাম। ঠিক আছে, ওকে, স্পেসিং কমে গেল। এই হচ্ছে মূলত ঘটনা লাইন স্পেসের ব্যাপারে। তাহলে আমাদের বুলেট চেনা হয়ে গেল, নাম্বারিং চেনা হয়ে গেল, এবং লাইন স্পেসও চেনা হয়ে গেল। এবং কারো মাঝে যদি কেউ যদি খেয়াল করে থাকো, এটা হচ্ছে তোমার এক্সট্রা বিষয়, বইয়ের কিছু না। আমি যখন সবকিছু সিলেক্ট করছি, এখানে কিন্তু আমার ফন্ট ফ্যামিলি এবং ফন্ট সাইজ দুটোটা চলে গেছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এইখানে এই ফন্টের সাইজ এবং এই ফন্টের সাইজ কিন্তু একরকম না। এটা হচ্ছে 28 আর এটা হচ্ছে আমাদের কত 48, এবং এবং এই ফন্ট ফ্যামিলি হচ্ছে এই সেমি বোল্ড, আনস্ক্রিপ্ট, সেমি বোল্ড, এন্ড এটার ফন্ট ফ্যামিলিটা হচ্ছে সিরোনিয়াম, যেটা বাংলা লেখার জন্য আমরা ব্যবহার করে থাকি। সো যেহেতু দুটোটার ফন্ট সাইজ ভিন্ন বা ফন্ট ফ্যামিলিও ভিন্ন, এই কারণে এটা কিন্তু ডিসেবল হয়ে গেছে। যাই হোক,